সোহাগের স্কুলে ছুটি চলছে, নিউ সেশন শুরু হওয়ার আগে যে ছুটিটা পড়ে সেটা। কোথায় যাই করে চলে এলাম দাইহাটে। দাইহাট হচ্ছে আমার ঠাকুমার বাড়ি, আমার দেশের বাড়ি। ঠাকুমা এখন নেই, 10 বছর মতন হলো ঠাকুমা মারা গেছে, কিন্তু কাকারা কাকিমারা ভাই বোন সবাই আছে। এই হচ্ছে ঠাকুমার ছবি। আর এখানটায় বসে ঠাকুমা পুজো করতো। কাকিমার ঠাকুর ঘর এটা। কর্মসূত্রে বাবা বর্ধমানে থেকেছে, আমরা বর্ধমানেই বেড়ে ওঠা, কিন্তু দাইহাটের সাথে আমার নাড়ির টান। ছোটো থেকে যাওয়া আসা একসাথেই আমরা থেকেছি বরাবর। সব ভাই বোনরা একসঙ্গে, যে কোনো অনুষ্ঠানে সবাই মিলে একসাথে থাকা। সেজো কাকা মেজো কাকা ওরাও থাকে, পাশে ওদের বাড়ি আছে। আর এটা হচ্ছে ছোটো কাকার বাড়ি। সোজা চলে এলাম ছাদে। সোহাগ এখানে ছোটো দাদার সাথে গাছে জল দিচ্ছে। অনেকগুলো গাছ লাগিয়েছে কাকা এখানে, গোটা ছাদ ভর্তি শুধু গাছ লাগিয়েছে। গাছের পরিচর্যা কাকাই করে। আর আমরা এসেছিও খুব ভালো সময়, রোদ গরমটা একদম ছিল না, একটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। মার্চের এন্ডে একটু বৃষ্টিও হয়েছিল, সেজন্য ঘুরেও খুব ভালো লেগেছে। 1 বছর পর এলাম, আগের বছর বোনের বিয়ে হয়েছিল তখন এসেছিলাম, আবার 1 বছর পরে এলাম দাইহাটে। আর এই বাচ্চাটা হচ্ছে আমার ভাইজি, সেজো কাকার নাতনি, সোহাগের দুদিনের খেলার সাথী। খুব খেললো ওর সাথে, সারাদিন ওকে এই বাড়িতেই আটকে রেখে দিয়েছে খেলবে বলে। ওই যে দুজনে মিলে খেলছে খুব। আর একটাও পুচকি আছে, সে এখন ঘুমাচ্ছে হয়তো, মেজো কাকার নাতনি, ওই বাড়িতে আছে। সে আরেকটু ছোট, এখনও সেভাবে খেলতে পারে না, কিন্তু ভীষণ রেসপন্স করে। সোহাগ যখন ডাকছে ও দেখছে, খেলার খুব চেষ্টা করছে। একটু ছোট তো, সেভাবে এখনও ওই জন্য পারছে না। ভাইয়ের সাথে একটু বেরিয়ে পড়লাম, গঙ্গার ধার দিয়ে একটু ঘুরে আসি। ভাই বললো চল সর্দি, তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। সোহাগেরও খুব মজা, মামার গাড়িতে চেপে যাচ্ছে। চারিদিকে শুধু সবুজ। এই ওয়েদারটা আর এই পরিবেশটা তো আমরা খুব একটা পাই না কলকাতায়। এত ফাঁকা, চারিদিকে গাছপালা, পুকুর, ভীষণ ভালো লাগে। আমরা ছোটোবেলায় যখন আসতাম দাইহাটে, তখন বাড়ি যাওয়ার কথা ভাবলেই কান্না পেত। 2 দিন আগে থেকে মন খারাপ করে বসে থাকতাম আমি আর দিদি, যে এবার বর্ধমান চলে যেতে হবে। এই হলো গঙ্গা। নদীর ওই পাড়টা হচ্ছে মাটিয়ারি, ওই পাড়টা নদিয়া জেলা, আর এ পাড়টা দাইহাট, এটা হচ্ছে বর্ধমান জেলা। ওখানকার মানে মাটিয়ারির মিষ্টি দই ভীষণ বিখ্যাত। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে বুড়ো রাজতলা। আমাদের বাড়ি থেকে, মানে দাইহাটের বাড়ি থেকে মিনিট 20-25 লাগে। ভীষণ সুন্দর একটা জায়গা, একটা মন শান্ত করা পরিবেশ। আর আমরা সকাল সকাল চলে এসেছিলাম পুজো দিতে, একদম ফাঁকা ছিল, খুব ভালোভাবে পুজো দেওয়া হলো, বেশি লাইন ছিল না। আর এটা একদম অনেক পুরনো, অনেক প্রাচীন মন্দির। ওপরটা খড়ের ছাউনি দেওয়া, আর মেঝেটা মাটি দিয়ে বাঁধানো, মাটির মেঝে। অনেক আগেই আমার আসা উচিত ছিল, কিন্তু আমি এবারেই প্রথমবার এলাম। আর এখানে সোহাগের নামে একটা বাতি জ্বালিয়ে দিলাম।
কাকিমারা অনেকবার এসেছে, আমার সব ভাই বোনরাই অনেকবার করে ওরা এসেছে, কিন্তু আমরা ওই আর কি এসেছি, ঘুরেছি রানীহাটে, কিন্তু এখানে কখনো আসা হয়নি। ঠাকুমা বারবার করে বলতো যে একবার আসবি পুরোদস্তলায়। ভালোই হলো, একবারে মেয়েকে সাথে করে নিয়ে এলাম, সোহাগেরও দেখা হলো। আর পুজো দিয়ে মনটা এত শান্তি লাগলো, মানে সব কিছু সেদিনকে ভীষণ ভালোভাবে হয়েছিল। একদম মন্দির ফাঁকা, খুব ভালোভাবে সামনে থেকে পুজো দিয়েছিলাম। সব কিছু সেরে একটু মিষ্টির দোকানে গিয়ে ছেঁড়া পরোটা, বহু বছর পরে খেলাম ছেঁড়া পরোটা, সবাই মিলে পেট পুজো করে। আর এখানে দণ্ডি কাটছে, কারণ